মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে এখন 489 এই পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর এর আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান কিন্তু আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আনসিন এবং ভোকাবুলারি পার্টের যে সমাধান সেগুলি আলাদা করে ভিডিওতে আপলোড করা হবে। তো এখন 489 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান। এই পেজটিতে প্রথমে যে সিনটি রয়েছে এটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। এখানে প্রথমে রয়েছে ড্যাশ পিপল লিভ অন দি বিগ হাফ মুন আইল্যান্ড। এখানে হবে অপশন 2, 6 পিপল লিভ অন দি বিগ হাফ মুন আইল্যান্ড, অর্থাৎ বিগ হাফ মুন যে দ্বীপ সেখানে 6 জন লোক বাস করে এখন। এরপরে দেয়ার আর মোর মেম্বার্স অ্যাট বিগ হাফ মুন অন অ্যাকাউন্ট অফ দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 3 দাগ কাইট, অর্থাৎ ঘুড়িটার কারণেই এখানে হচ্ছে 3 জনের বেশি, অর্থাৎ সেখানে 6 জন বাস করে আর কি, বেশি পরিমাণে মানুষ বাস করে। এরপরে ড্যাশ ইজ দি কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুন লাইট হাউসের যে রক্ষী তিনি হলেন হচ্ছে এই ক্লডের বাবা, ক্লডস ফাদার। অপশন 1 হচ্ছে অ্যান্সার হবে। এরপরে রয়েছে ইন উইন্টার দি হারবার ইজ ড্যাশ। শীতকালে এই হারবারটা কীরকম থাকে? অ্যান্সারটা হচ্ছে 4 দাগ ফ্রোজেন, বরফাবৃত থাকে। এরপর রয়েছে দি ন্যারেটর মুভস ওভার টু দি মেনল্যান্ড ইন ড্যাশ। তো ন্যারেটর মেনল্যান্ডে কখন চলে যায়? সেটা হচ্ছে অপশন 1 উইন্টারে, শীতকালে। এরপরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। শুরুতে রয়েছে পিপল অলওয়েজ পিটেড দি ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার হোয়েন দি টাইম কেম ফর দেম টু রিটার্ন বিকজ। এরপরে ড্যাশ রয়েছে। তো মানুষেরা ন্যারেটর এবং তার ভাইয়ের ওপর করুণা বোধ করতো যখন তাদের দ্বীপে ফিরে যাওয়ার সময়টা হতো। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে রয়েছে এই যে দে সেড, এরপরে এই যে উই রয়েছে এটাকেও দে করতে হবে। দে সেড দে মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার। এরপরে এই যে আস রয়েছে এটাকে দেম করতে হবে, এই যে এখানে দেম করা রয়েছে। তাহলে দে সেড তারা বলতো দে মাস্ট বি সো লোনসাম, তারা খুব একাকী হয়ে পড়বে ওভার দেয়ার সেখানে, অর্থাৎ দ্বীপে গিয়ে, উইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম, তাদের কাছাকাছি অন্য কোনো বাচ্চারা থাকবে না। এরপরে 2 দাগে রয়েছে ক্লড অ্যান্ড দি ন্যারেটর উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম বিকজ। বলছে ক্লড এবং ন্যারেটর তারা চাইতো কেউ একজন তাদের সঙ্গে থাকুক খেলার জন্য। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এইখানে রয়েছে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে রয়েছে ড্যাশ ইউজড টু পাজল ক্লড অ্যান্ড দি ন্যারেটর। বলছে কোন জিনিসটা ক্লড এবং ন্যারেটরকে পাজল করে দিত? অ্যান্সারটা এখানে হবে টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট। এরপরে এই যে আসটা রয়েছে এটাকে দেম করতে হবে হুইচ, এরপরে ওপাশটা লেখা হবে। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। ক্লড অ্যান্ড দি ন্যারেটর উড নেভার লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম। তো বলছে ক্লড এবং ন্যারেটর কখনো চাইতো না যে তাদের সঙ্গে অন্য কেউ খেলার জন্য থাকুক, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে দে ওয়ার হ্যাপি দ্যাট দে আস্কড দেয়ার ফাদার কোয়েশ্চেন অ্যাবাউট রিলেটিভস। তো তারা খুশি ছিল যে তারা জিজ্ঞাসা করেছিল তার বাবাকে রিলেটিভস সম্পর্কে, যে জিজ্ঞাসা করেছিল এটাতে তারা খুশি ছিল, এটাও হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে এই যে ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টে লেখা হবে। এরপর 2 দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে স্নেল থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে উইথ দি স্লাইটেস্ট টাচ দি স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 1 দাগ হবে ডিসপ্লিজার। অসহিষ্ণুতার সঙ্গে সে তার হাউস বা বাড়ির মধ্যে লুকিয়ে যায় বা গুটিয়ে যায় যখন স্লাইটেস্ট টাচ দেয় কেউ, মানে হালকা স্পর্শ করে।
এরপর রয়েছে দি স্নেল অ্যাট দি টাইম অফ ডেঞ্জার হাইডস ইনসাইড হিজ, অ্যান্সারটা হচ্ছে এরপরে যেটা হবে হিজ সেল, তার বাড়ির মধ্যে সে হচ্ছে লুকিয়ে যায়। এরপরে দি স্নেল হ্যাজ নো ফিয়ার টু ফল হোয়েন স্টিক্স ক্লোজ টু ড্যাশ, অ্যান্সারটা দেখো এখানে অপশানগুলো ফ্রুট রয়েছে, ওয়াল রয়েছে, লিফ রয়েছে, এগুলো সবই হবে, তাই জন্য হচ্ছে এনি অফ দেম, 4 দাগটা হচ্ছে অ্যান্সার করা হবে। তো স্নেল যখন এগুলোর সঙ্গে আটকে থাকে তখন কিন্তু সে পড়ে যাওয়ার ভয়টা পায় না। দি স্নেল লাভস টু লিভ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা 3 দাগ অ্যালোন। তো বলছে স্নেল একা বাস করতে ভালোবাসে বা পছন্দ করে। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলোর সমাধান খাতায় করে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে হাউ ডাজ দি স্নেল রিয়্যাক্ট হোয়েন দেয়ার ইজ এ ডেঞ্জার ইমিনেন্ট, তো যখন বিপদ আসন্নমান হয় তখন স্নেল কি করে। এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। দি স্নেল হাইডস ইন হিজ হাউস অর সেল হোয়েন দেয়ার ইজ এ ডেঞ্জার ইমিনেন্ট, যখন বিপদ আসন্নমান হয় তখন হচ্ছে স্নেল তার বাড়ির মধ্যে লুকিয়ে যায়। এরপরে 2 দাগে রয়েছে হাউ ডাজ দি স্নেল রিয়্যাক্ট হোয়েন সামওয়ান টাচেস হিম, যখন স্নেলকে কেউ স্পর্শ করে তখন স্নেল কিভাবে রিয়্যাক্ট করে, প্রতিক্রিয়া জানায়। তো এই কোশ্চেনটাও কিন্তু আগে হয়ে গেছে। দি স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস অর সেল উইথ মাচ ডিসপ্লিজার হোয়েন সামওয়ান টাচেস হিম, যখন কেউ তাকে স্পর্শ করে তখন সে খুব অসহিষ্ণুতার সঙ্গে নিজের বাড়ি বা নিজের যে খোল বা সেল সেটির মধ্যে লুকিয়ে যায় বা গুটিয়ে যায়। এরপরে সেকশন বিতে গ্রামারে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দি ব্ল্যাঙ্কস। গীতাঞ্জলি ইজ এ ড্যাশ, অ্যান্সারটা হবে কালেকশন অফ পোয়েমস বাই দি বেঙ্গলি পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগোর। তো বলছে গীতাঞ্জলি হচ্ছে কবিতার সংকলন, যেটা হচ্ছে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আর কি। এরপরে ট্যাগোর ড্যাশ, এখানে হবে ট্যাগোর রিসিভড দি নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913 ফর ইটস ইংলিশ ট্রান্সলেশন সং অফারিংস। তো বলছে ট্যাগোর 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন বা গ্রহণ করেছিলেন এই যে সং অফ অফারিংস, যেটা হচ্ছে এই গীতাঞ্জলির ইংলিশ ট্রান্সলেশন, সেটার জন্য। হি ড্যাশ, এখানে হবে হি বিকেম দি ফার্স্ট নন ইউরোপিয়ান অ্যান্ড দি ফার্স্ট এশিয়ান অ্যান্ড দি অনলি ইন্ডিয়ান টু রিসিভ দিস ওনার, বলছে তিনিই হলেন প্রথম নন ইউরোপিয়ান অর্থাৎ ইউরোপিয়ান বাদে অন্য কোনো ব্যক্তি এবং প্রথম এশিয়ার ব্যক্তি এবং প্রথম ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় যিনি এই পুরস্কারটা পেয়েছিলেন। এরপরে 5 দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে ফেসবুক ইজ ড্যাশ, এখানে হবে ইজ এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দ্যাট মেক্স ইট ইজি ফর ইউ। এরপরে ড্যাশ রয়েছে টু কানেক্ট অ্যান্ড শেয়ার ড্যাশ, এখানে হবে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অনলাইন। তো বলছে ফেসবুক হলো সোশ্যাল নেটওয়ার্কিং একটি সাইট যেখানে খুব সহজেই তুমি যোগ হতে পারো এবং শেয়ার করতে পারো বা জিনিসকে শেয়ার করতে পারো তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে অনলাইনে। এরপরে রয়েছে যে বিয়ের দাগে যেগুলো, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে পুলিশ সেড দি ড্রাইভার অফ দি গুডস ট্রেন ভায়োলেটেড দি সিগন্যাল, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এখানে পুলিশ সেড যেরকম রয়েছে সেরকম লিখে দেবো পুলিশ সেড। এরপরে দ্যাট বসাবো লিঙ্কার হিসেবে। এরপরে সাবজেক্ট দি ড্রাইভার অফ দি গুডস ট্রেন, পুরোটা যেরকম আছে সেরকম বসে যাবে, ড্রাইভার অফ দি গুডস ট্রেন। এরপরে রয়েছে ভায়োলেটেড অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্টে হবে, তাহলে হ্যাড ভায়োলেটেড এরপরে দি সিগন্যাল যেরকম আছে লিখে দেওয়া হবে সিগন্যাল। তাহলে অ্যান্সারটা হলো পুলিশ সেড দ্যাট দি ড্রাইভার অফ দি গুডস ট্রেন হ্যাড ভায়োলেটেড দি সিগন্যাল। এরপর রয়েছে রবীন্দ্রনাথ ট্রান্সলেটেড গীতাঞ্জলি ইনটু ইংলিশ, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে রবীন্দ্রনাথ এটা হচ্ছে সাবজেক্ট, ট্রান্সলেটেড এটা ভার্ব এবং গীতাঞ্জলি এটা হচ্ছে অবজেক্ট, ইনটু ইংলিশ এটা হচ্ছে এক্সট্রা অংশ পড়ে রইল। তাহলে এখানে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে যে অবজেক্টটা গীতাঞ্জলি সেটাকে শুরুতে নিয়ে আসবো, গীতাঞ্জলি।
এরপরে ওয়াজ বসবে বি ভার্ব, এরপরে ট্রান্সলেটেড ভার্বের থার্ড ফর্ম TRANSLATED ট্রান্সলেটেড, এরপরে ইনটু ইংলিশ যেটা আছে এক্সট্রা অংশটা লিখে দেব ইনটু ইংলিশ, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে বসে যাবে, রবীন্দ্রনাথ RABINDRANATH। তাহলে অ্যান্সারটা হলো গীতাঞ্জলি ওয়াজ ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই রবীন্দ্রনাথ। এরপরে রয়েছে আই প্রেফার বয়েলড এগ ইন ব্রেকফাস্ট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা করব প্রথমে এই যে ব্রেকফাস্ট আছে এই ফ্রেজটাকে আমরা শুরুতে নিয়ে চলে আসবো, ব্রেকফাস্ট BREAKFAST। তাহলে ইন ব্রেকফাস্ট এরপর একটা কমা দিয়ে লিখবো আই প্রেফার PREFER প্রেফার, এরপরে এগ EGG এগ, দ্যাট ইজ বয়েলড BOILED। তাহলে অ্যান্সারটা হলো ইন ব্রেকফাস্ট আই প্রেফার এগ দ্যাট ইজ বয়েলড। এরপরে রয়েছে সি এর দাগে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে প্লিজ ড্যাশ ইওর সক্স বিফোর ইউ এন্টার্ড দি রুম, তো বলছে দয়া করে তোমার মোজাগুলি খুলে ফেলো রুমে এন্টার করার আগে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে টেক অফ হবে, তাহলে এই ড্যাশে এখানে হয়ে যাবে টেক অফ। এরপরে রয়েছে প্লিজ ড্যাশ দি লাইটস হোয়েন ইউ লিভ, তাহলে এখানে বলছে নেভাতে বলছে দয়া করে লাইটগুলো নিভিয়ে দিও যখন তুমি বাইরে থাকবে বা বাইরে যাবে। তাহলে এখানে হচ্ছে নেভানো হচ্ছে টার্ন অফ হবে, তাহলে এখানে হচ্ছে টার্ন অফ অ্যান্সার হবে। এরপর রয়েছে ড্যাশ দি ডক্টর ইফ ইউ নিড হার, বলছে ড্যাশ দি ডক্টর ইফ ইউ নিড হার, বলছে ডাক্তারকে ডাকো যদি তোমার প্রয়োজন হয় তাকে। তাহলে এখানে হচ্ছে কল ইন, এটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এই ড্যাশে কল ইন কথাটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এই অপশানগুলো এপাশে রয়েছে, আমি সুবিধের জন্য এই পাশটাই তুলে দিয়েছি। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।